বলছি কি আমি এই ক্যাবটা কিনতে চাই, হ্যাঁ, কিন্তু আমি লিজে কিনতে চাই। লিজে কিনতে চাস, তাহলে এইটা লিজে যদি নিতে চাস তাহলে তোর কি কোনো আইডিয়া আছে অ্যাবাউট লিজ কত রকমের হয়? না, খুব একটা আইডিয়া নেই। হ্যাঁ, কিন্তু এটা লিজে নিতে চাই। আচ্ছা, লিজ জেনারেলি দু রকমের, একটা হচ্ছে অপারেটিং লিজ আর একটা হচ্ছে ফাইন্যান্সিং লিজ। অপারেটিং লিজ হলে তোকে যখন তখন তুই এটা নেওয়ার পর ক্যান্সেল করতে পারবি, মানে আমি আর নিতে চাই না এটাকে। ফিনান্সিয়াল লিজ নিলে তোকে এটা মেজরিটি অফ দ্য লাইফ, ধর এটা 5 বছর বয়স মানে চলতে পারে, তোর 4 বছর ধরে তুই এটা নিয়ে হোল্ড করে নিয়ে থাকতে হবে। তার মানে 4 বছরের আগে তুই ক্যান্সেল করতে পারবি না এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট ক্যান্সেল করা যাবে না। কিন্তু অপারেটিং লিজ হলে তুই 1 বছর পরেও ক্যান্সেল করতে পারবি। তখন মানে কি হবে, মানে আমি পয়সাটা পেমেন্ট করবো না, পেমেন্ট করবে না, তুমি আমাকে রিটার্ন জাস্ট লাইক ওলা উবেরে। যেরকম গাড়ি উবেরের আন্ডারে চলছে, যখন তখন ড্রাইভার যদি মনে করে আমি ক্যান্সেল করে দেবো, উবেরের সাথে চালাবো না, তাহলে ওই গাড়িটা নিজের কাছেই আন্ডারেই চলে আসবে, তো নিজের কাছেই আছে। তার মানে কি হচ্ছে, তুই যখন এই ফিনান্সিয়াল লিজটা নিয়ে নিচ্ছিস তাহলে রিস্ক আর রিওয়ার্ড তোর হাতে, কারণ তুই 4 বছর পর আমাকে ফেরত দিবি। অপারেটিং লিজ হলে 1 বছর পরেও ফেরত দিতে পারি, তাহলে রিস্ক আর রিওয়ার্ড আমার কাছে। তাহলে ওলা উবেরে যারা গাড়ি চালায়, যার গাড়ির ওনার তার রিস্ক, আর ফাইন্যান্সিয়াল লিজ হলে না তোর রিস্ক। ফাইন্যান্সিয়াল লিজ এটাই আছে, ধরে নিন আমি ধর ডিফল্ট করে গেলাম, পয়সা দিতে পারলাম। এইবার তখন ডিফল্ট করলে হায়ার পারচেজে যেটা আমরা করেছি রিপজিশন করে নেওয়া। রিপজিশন মানে কি, তুই যা টাকা দিয়ে নিয়েছিস বাদ বাকি অ্যাসেট নিয়ে নেবো একটা লোয়ার ভ্যালু, তার মানে তোর লস হয়ে যাবে, তার মানে ওটা রিপজিশন করে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু জেনারেলি তোকে কভার আপ করতে হবে কত বছর ধরে? 4 বছর ধরে। আর ক্যান্সেল করা যাবে না নিজেরই, ক্যান্সেল হবে আমার পারমিশন। যে তুই বলি পয়সা দিতে না পারলে, তার মানে তুই তোর থেকে ক্যান্সেল করেছিস, আমি তো ক্যান্সেল করিনি, তার জন্য মারবো কি পেনাল্টি। কিন্তু অপারেটিং লিজে কোনো পেনাল্টি হবে না। এইবার তুই যদি এটা ফিনান্সিয়াল লিজে নিই তাহলে তোকে ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে। এখন তোর বক্তব্য হতে পারে কি, ইএমআই কত হতে পারে? হ্যাঁ স্যার, ইএমআই। এবার ইএমআই জানার জন্য আমাকে কি জানতে হবে, এই ট্যাবের এখন কারেন্ট মার্কেট ভ্যালু, যে এই রকম টাইপের যদি মোবাইল মানে আইপ্যাড নিই তাহলে আমার কত ভ্যালু হবে। তার মানে এই ভ্যালুটাই হয়ে গেল তোর ভ্যালু। তোর ভ্যালু মানে তুই ওই ভ্যালুতেই অ্যাসেটটা নিয়ে যাবি, নিয়ে গিয়ে কি করবি, ডিপ্রিসিয়েশন চার্জ করবি। যেরকম গাড়ি কিনলে ডিপ্রিসিয়েশন চার্জ করে, ফাইন্যান্সিয়ালে কে ডিপ্রিসিয়েশন আমি করব। হ্যাঁ, কোন ভ্যালুতে? ফেয়ার মার্কেট ভ্যালুতে। আর আমি কি করব, তোর থেকে নেব ইন্টারেস্ট, কারণ তুই তো অ্যাসেটটা নিয়েছিস। ওই ইএমআই যেটা হবে, কথার কথা ধর এখানে 35,000 টাকা ফেয়ার মার্কেট ভ্যালুটা। এখন আমি বললাম যে এটা আমি ইএমআইতে দেবো, বছরে আমি 9,500 টাকা নেব। 9,500 ধর, এর লাইফ হচ্ছে 3 বছর, 3 বছর ধরে তুই প্রত্যেক বছর 9,500 করে দিই। এই 9,500 যে ভ্যালুটা আছে ওর মধ্যে ইন্টারেস্ট ঢোকানো আছে। যদি এইগুলোকে যোগ করিস লাগভাগ 40,000 টাকা হয়ে যায়। কিন্তু তোকে আমি কি ভ্যালুতে দিচ্ছি, মানে ফেয়ার মার্কেট ভ্যালু 35,000। তার মানে ওভার এ পিরিয়ড অফ টাইম আমি কি করলাম, 35,000 থেকে 40,000 নিলাম, 5,000 কি করলাম ইন্টারেস্ট যোগ করে। এমনি এমনিতে তোকে দেবো না, তার মানে আমি কি করছি, ইন্টারেস্ট যোগ করছি যা ফেয়ার মার্কেট ভ্যালু আছে। আর ফিনান্সিয়াল কস্ট আর অরিজিনাল যে এটা নেবো মেথড এতে অপারেটিং এ, তো দুটোর মধ্যে কি আমার সেম হয়, মানে ইন্টারেস্টের অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে এখানে যে দিচ্ছে সে রেটটা ডিটারমাইন করবে, সেটার ডিফারেন্স হবে না, কিন্তু ক্যান্সেলেশনের ডিফারেন্স হয়ে যাবে। আর লাস্টে যে ডিপ্রিসিয়েশন কে মারবে, আমি মারবো। ফিনান্সিয়ালে আমি মারবো, অপারেটিং এ আমি মারবো, কেননা ওনারশিপ তোমার হাতে নেই। ব্যাপারটা ওভারঅল স্ট্রাকচারটা কি বোঝা গেছে? যে আর যেটা অপারেটিং আছে তো ওটা যদি আমি মানে ইএমআইটা করে দিই তখন তো ওটা আমার হয়ে যাবে। তুই যদি পুরো পেমেন্ট করে দাও আমার তোমার হবে না। কারণটা কেন? কারণটা হচ্ছে ওটা অপারেটিং লিজ। ওলা উবের কি কোনো গাড়ি নিয়ে নেবে? না,
যতই লং পিরিয়ড ধরে চলুক, কেননা ওটা আগের থেকেই অপারেটিং লিজে আছে, তার মানে রিস্ক নিবার ওনারশিপ কার হাতে? ওনারের হাতে, ড্রাইভারের হাতে। ড্রাইভার তো কোনোদিনও ওলা উবেরকে দেবে না। আর যদি ফাইন্যান্সিয়াল লিজ হয় তাহলেই লাইফের শেষে কার হাতে অ্যাসেটটা ছিল? তোমার। তার মানে তুমি যদি এটা ফাইন্যান্সিয়াল লিজে নাও, এন্ড অফ 3 ইয়ার্স তোমার হাতেই ওই অ্যাসেটটা থাকবে। আচ্ছা, দুটোর মধ্যে মানে বেনিফিটটা কিছুই না, বেনিফিটটা হচ্ছে ডিপেন্ডিং অন হোয়াট ইউ ওয়ান্ট টু ইউজ অফ দ্যাট। এটা যদি তুমি 4 বছর পর নিতে চাও তাহলে ফাইন্যান্সিয়াল, আর এটা যদি বলো ক্যাজুয়ালি আমি নিতে চাই, কোনো টাইম বাউন্ডারি নেই, আমি ফিক্সড টাইমে থাকতে চাই না, তাহলে অপারেটিং লিজ। ফ্লেক্সিবিলিটি বেশি অপারেটিং এ, রিজিডিটি বেশি ফিনান্সে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে AS 19 ওভারভিউ একটা দিলাম আলোচনার থ্রু। স্টিল দেন টাটা।